ট্রিক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আমি সাগর সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে দেখাবো কিভাবে নেমচিপ থেকে ডোমেন হোস্টিং কানেক্ট করতে হয় এবং কিভাবে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দিতে হয়। তো চলুন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমি গুগল ক্রোম ব্রাউজারে গেলাম। এখানে আমি আমার নেমচিপের যে ইমেলটা ব্যবহার করছি সেটা এখানে আমি লগ ইন করে রেখেছি। এখন আমি নেমচিপে যাব। তো nemchipper.com এ যে আমি আমার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে ক্লিক করছি, যদিও আমার লগ ইন করা আছে। তো আপনারা যখন লগ ইন করা না থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। তো এখানে আসার পরে এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাকে এখানে ম্যানেজ নামক যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে আসবে। তো এখানে আমার যেহেতু কানেক্ট করা আছে সেহেতু এখানে ওয়েব হোস্টিং আছে। তো আপনারা যখন পারচেজ করবেন তখন এখানে এমন থাকবে নেমচিপ বেসিক ডিএনএস। তো এখান থেকে জাস্ট নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএসটা সিলেক্ট করে এই যে টিক মার্ক আছে এই টিক মার্কটা দিয়ে সেভ করে দিবেন। তো একটু সময় নেবে, খুব বেশিক্ষণ না। জাস্ট ডিএনএস সার্ভার আপডেট টেক আপ টু 48 আওয়ার। হ্যাঁ, তো 48 ঘন্টার মধ্যে এটা আসলে হয়ে যাবে। তো খুব বেশি সময় লাগে না, অল্পের ভিতরেই হয়ে যায়। তো আমি জাস্ট আমার ডোমেনটা একটু গিয়ে দেখি কি অবস্থা। এখানে গিয়ে দেখলাম নেমচিপ লেখা আছে। তো যেহেতু আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই সেহেতু এই ইন্টারফেসটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এর জন্য আমাদেরকে cPanel যেতে হবে। cPanel-এর অপশনটা আপনাদের মেইলে পাঠাই দিচ্ছে, অবভিয়াসলি পাঠাইছে নেমচিপ, সেই মেইল থেকে যাবেন। আর একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে যে আপনার সাইটটি লিখবেন www.banglasongbad.com/cpanel ইন্টার দিবেন। তাহলে সরি, আমার ডোমেনটা ভুল হয়ে গেছে, এখানে একটা এইচ হবে। তো cPanel তো কানেক্টিং হচ্ছে cPanel অবশ্যই চলে আসবে এখনই। তো এখানে আসার পরে এখানকার যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো আমার আইডি পাসওয়ার্ডটা এখানে সেভ করা আছে, আমি এখানে লগ ইন করছি। তো লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় ওয়ার্ডপ্রেস আছে। তো নিচে সবার থাকে এই যে ওয়ার্ডপ্রেস। তো এটা যদি কখনো না থাকে তাহলে সফটওয়্যার ক্লাসে যাবেন। সফটওয়্যার ক্লাস সবার প্রথমে থাকবে এই যে সফটওয়্যার ক্লাস। যদি খুঁজেও না পান এখানে সফটওয়্যার ক্লাস দেখবেন SOFTACULOUS থেকে এন্টার করার পরই দেখবেন সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলটা চলে আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের এখানে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস থেকে এখানে ইনস্টল নাও, এখানে লেটেস্ট ভার্সনটা দেখাচ্ছে, আর এখানে আপনার এসএসএলটা নিয়ে নেবেন। তো আমি https://www রাখছি। এখানে অনেক সময় ইনডিরেক্টরিতে কিছু থাকতে পারে, তো সেটা অবশ্যই এখান থেকে রিমুভ করে নেবেন। আর যেহেতু আমরা বাংলা সংবাদ, তো আমি এখানে আমার সাইটের নামটা দিয়ে দিচ্ছি। bangsangbaad.com। এখানে আমি আমার মোটোটা দিয়ে দিচ্ছি বা সাব হেডিংটা দিয়ে দিচ্ছি। এটা আমার হেডিং, আমার সাইটের নাম। এখানে আমি সাব সাইটের নামটা দিব, যেটাকে মোটো বলা হয়, সর্বদা সত্যতা। তো এখানে ক্লিক দিবেন না, তাহলে মাল্টিপল সাইটগুলো ইনস্টল হবে। এখান থেকে আপনি আপনার চিপটা চেঞ্জ করে নেবেন। আমি এখান থেকে এটা নিচ্ছি, আর এখান থেকে আমি চেঞ্জ করে দিব। অবশ্যই এখানে স্ট্রং একটা আইডি পাসওয়ার্ড দিবেন। তো এখানে আসার পরে
এই লিমিট লগইনটা দিতেও পারেন, না পারেন। এই লিমিট লগইন দিলে কি হবে, কেউ যদি আপনার আইডিতে ঢোকার চেষ্টা করে ওয়ার্ডপ্রেসে, তাহলে 3বার যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে ওই আইপিটা ব্লক হয়ে যাবে। তো এখান থেকে আমাকে একটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ইয়োগোটা সিলেক্ট করছি। এই যে সিলেক্ট থিম লেখা আছে, সিলেক্ট থিম। এখানে আমাকে একটা ইমেল দিতে হবে, সেই ইমেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে ইনস্টলে ক্লিক করার পরে আমাদের এখান থেকে ইনস্টল সাবমিট হচ্ছে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই সাবমিট হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, 40 থেকে 45 সেকেন্ড লাগে। বা আমার যেহেতু এসএসডি একটু দ্রুতই হবে, আপনাদেরটাও দ্রুত হতে পারে। দেখেন আমার ইনস্টল হয়ে গেল। তো আমাদের এখন ওয়ার্ডপ্রেসের লগইন ইউআরএলটা কি হলো, এইটা হয়েছে যে https://www.banglasanbad.com/wp-admin। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে যাব। একটু অপেক্ষা করি। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দিলাম, একটু সময় নিচ্ছে। তো এইখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে আসছি সিগন্যালে, সেইটা কিন্তু আমাদের এখন এখানে ইউজ করতে হবে। তো এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করে লগ ইন করবেন। আর এই যে ইউআরএলটার মাধ্যমে banglasanbad.com/wp-admin, হ্যাঁ, আপনাদের ডোমেনের শেষে wp-admin থাকবে। এটাও চেঞ্জ করা যায়, তার জন্য কিছু প্লাগইন আছে, এগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো এখান থেকে এখন থেকে আমাদের লাইভ সাইটটা আসলে কি হয়, আমরা তো একটা থিম দিয়ে ইনস্টল করলাম। তো আমরা একটু চেক করি। সো আমাদের সাইটটা আসবে। হ্যাঁ, এই যে দেখুন আমাদের সাইটটা চলে আসছে। যে থিমটা আমরা সিলেক্ট করছিলাম সেই থিমটা আকারে চলে আসছে আমাদের সাইটটা banglasanbad.com। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা কমেন্টও করতে পারেন। আর আমি খুব দ্রুত, আমি একজন ডিজিটাল মার্কেটার, তো ডিজিটাল মার্কেটিং একটা কোর্স ইউটিউবেই করাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করলে আমি খুবই খুশি হব। তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ